হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই ব্লগটা আমার বিয়ের পরপরই আমি শ্যুট করেছিলাম। আমি এক্সাম দিতে গেছিলাম, বাট আমি ভিডিওটা এডিটিং করিনি, সেটা আজকে করছি। বিয়ের পরই আমার এক্সামের ডেট পড়েছিল, মানে কিছুদিন পরই। তো হঠাৎ করে এক্সাম ব্যাঙ্গালোরে পড়ায় আমি ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে পারিনি, আর ঠিক করে ভিডিও করতে পারিনি। আমি বুঝতেই পারছিলাম না যে কীভাবে কী ভিডিও করছি না করছি। সেই ভিডিওগুলো আমার ফোনের মধ্যেই থেকে গেছিলো। আজ হঠাৎ ফোন ঘাঁটতে ঘাঁটতে মনে হলো যে এই ভিডিওগুলো থাকাকাল আমার ফোনে একটুও স্পেস হচ্ছে না। তো ভাবলাম ডিলিট করার আগে ভিডিওটা একটু এডিট করে যদি পোস্ট করা যায়, তাহলে আমার ফোনের স্পেসটাও ক্লিয়ার হবে, আমার ভিডিওটাও থেকে যাবে। এই যে আমি ট্রেনে রয়েছি, ট্রেনে শুয়ে শুয়ে আমি ব্যাকগ্রাউন্ডে যে ভিউটা আমি যেটা দেখছি সেটা আমি ভাবলাম আমি ক্যাপচার করে নিয়ে আমি আমার ভিডিও ক্লিপে দিয়ে দেবো। তো আমি তখন তো খুব সুন্দর ভিডিও ক্যাপচার করেছিলাম, আর এত সুন্দর ভিউজ আমার ফোনে, এত পরিমাণে এত ভিডিও রয়েছে। আমি সব ক্লিপ দিতে পারছি না, কারণ এত ক্লিপ দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি কিছু কিছু ক্লিপই দিচ্ছি। তোমরা দেখো, ভিডিওটা ভীষণ সুন্দর লাগছে। বাইরের ভিউটা, বাইরে মানে পাহাড় রয়েছে, সঙ্গে গাছপালা, মনে হচ্ছে যেন আমি ওই পাহাড়ের মধ্যে মিশে যাচ্ছি, এত ভাল লাগছে। এরপরেই আমি ভাবলাম যে একটু অ্যাস্থেটিক ভিডিও বানিয়ে নিই। দেখো, আমাদের টিকিটটা হাওড়া থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত ফুল কাটা ছিল না, ভেঙে ভেঙে করা হয়েছিল চেন্নাই পর্যন্ত, আবার চেন্নাই থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত। সো আমরা এখন চেন্নাই নেমে গেছি, আর আমি চেন্নাইয়ের স্টেশনটা দেখাচ্ছি, প্ল্যাটফর্মটা দেখো। এখানে পুরো আশেপাশটা, এটা আমার জন্য ফার্স্ট টাইম আমি এরকম ভেঙে যাচ্ছি চেন্নাই নেমে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। অ্যাট লাস্ট আমরা ব্যাঙ্গালোর স্টেশনে পৌঁছে গেছি। আমি এই একটুখানি ক্লিপ নিয়েছিলাম, পুরো স্টেশনে বা ট্রেনের সব ক্লিপ নেওয়া হয়নি। এটা আমার রুমে পৌঁছে যাওয়ার পর যে বাইরের দৃশ্যটা, সেটাই আমি ভিডিও করছিলাম। খুব ভালো লাগছিল আমার বাইরের দৃশ্যটা, তাই জন্য আমি ভাবলাম একটু ভিডিও করে। দেখো কত সুন্দর এখানের পরিবেশটা, কি ভালো লাগছে এখানে দেখতে, সেটাই আমি ক্যাপচার করে নিলাম। এবার আসা যাক আমার কলেজে। আমি কলেজের এক্সামের আগের দিনকারে চলে গেছিলাম দেখতে যে আমার এক্সাম সিটটা কোথায় পড়েছে। এটাই আমার সেই কলেজ যেখানে আমার এক্সামটা হবে। আমি তাই আগে দিয়ে দেখতে বেরিয়েছিলাম। আর আমি তারপর বাড়ি ফেরার পথে, বাড়ি বলতে ওই যেখানে পিজিতে থাকতাম সেই ফেরার পথে আমি বাইরের ভিডিও একটু ক্যাপচার করলাম। পুষ্পিতা এত পড়াশুনো করছে, পড়াশুনো করতে করতে বেচারা শুয়ে পড়েছে, এরপরে ঘুমায় পড়বে, তারপর পরীক্ষাটা যে কি হবে জানি না। আপাতত পুষ্পিতা ঘুমাচ্ছে, দেখুন। না বাবা, আমি পড়ছি। Shoes, pain, tenderness, abdominal distension, rigid muscles, fever, trachycardia, diagnostic evolution, blood test, age. ফাইনালি আমার এক্সামের দিন চলে এলো। আমি সকালবেলা রেডি হয়ে চলে যাচ্ছি এক্সাম দিতে। সেটাও ভিডিও করে নিচ্ছিলাম, ওর মধ্যে টেনশন হচ্ছিলো, জানি না কী হবে। তারপর একটু ভিডিও করে নিচ্ছি যাতে মনটা একটু কুল হয়ে যায়। দেখো আশেপাশের পরিবেশ দেখো। আমি বাস থেকে হাফ রাস্তা, মানে আমি যেই রাস্তাটা পর্যন্ত যাই ওই রাস্তা পর্যন্ত নেমে গিয়ে তারপর একটু হাঁটা পথ আছে, ওই পথেই যাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। রাস্তায় যেতে যেতে একটা গাছ পড়লো, দেখো গাইস কত সুন্দর লাগছে গাছটা, দেখো। ও কি সুন্দর গাছটা।
কলেজে ঢুকে পড়েছে আর আমি এখানে বসে রয়েছি। দেখো গাইস, আমার এখানে ওয়েদার চেঞ্জের জন্য ঠোঁটে জ্বর ঠসা হয়ে গেছে। কি ভালো লাগে না যেন, কখন যে এক্সামটা শুরু হবে, বোরিং লাগছে, একা ভালো লাগছে না। আজকের মতন এক্সাম শেষ, আমিও রওনা দিয়ে দিয়েছি পিজি যাওয়ার জন্য। বাসে বসে বাইরে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। এখানে ভিডিওগুলো স্লো মোশন করলে ভালো হতো মনে হয়, কারণ আমি এখানে ফ্রুটসের দাম দেখাতে চেয়েছিলাম যে কত কম দাম এখানে, সব ফ্রুটস ভেজিটেবলস সব কিছু অনেকই কম দাম। তো আজকের পার্টটা এখানেই আমি শেষ করছি। এটা এখনও অনেক বড় পার্ট আছে, আমি ভাগ ভাগ করে আস্তে আস্তে আপলোড করতে থাকবো। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আচ্ছা, চ্যানেল নতুন আছো তা একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। টাটা, বাই বাই।